नमस्कार भाइराल रेसिपिते सबाइके वेलकाम जानाच्छि। आज बानिये देखाच्छि दई पापड़ी चाट। এটা কিন্তু বাড়িতে খুব সহজভাবেই বানিয়ে ফেলেছি আমি। খেতে কিন্তু অসাধারণ আর খুবই হেলদি একটা রেসিপি। এর জন্য বাজার থেকে পাপড়িগুলো কিনে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু বাড়িতেও বানিয়ে ফেলতে পারো আর অবশ্যই এগুলো কিন্তু মুচমুচে হতে হবে। এবার দুই একটা পাপড়ি আমি পাপড়ি চাটগুলো যে প্লেটে সাজিয়ে রেখেছিলাম তার উপরে ভেঙে ভেঙে দিয়ে দেবো। এবার এগুলো ভেঙে ভেঙে দেওয়া হয়ে গেছে। আলু সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপরে সেইগুলো এই পাপড়ির ওপর দিয়ে দিতে হবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। যতটা ভালোবাসো ততটা কিন্তু এর ওপর দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রত্যেকটার ওপরে আস্তে আস্তে করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিয়ে রেখেছিলাম, এবার এর উপর দিয়ে টমেটো দিয়ে দেবো। এইভাবে আমি টমেটোগুলোও দিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো শসা কুচি। এই যে জিনিসগুলো দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই হেলদি। এবার একটুখানি টক দই নিয়েছিলাম, টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওপর থেকে এবার আমি এটা দিয়ে দেবো। যার যতটা পছন্দ সে কিন্তু ততটা টক দই দিতে পারো, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার টক দইটা ভালো করে দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এর উপরে একটা গ্রিন চাটনি দেবো। গ্রিন চাটনিটা আমি বাড়িতেই বানিয়েছি। কে কে চাটনির রেসিপিটা দেখতে চাও শেষে কমেন্ট করে জানিও। চাটনিটার মধ্যে ছিল ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবুর রস, পুদিনা পাতা, এই সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি চাটনিটা বানিয়েছি। এবার এই চাটনিটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেবো। যত বেশি পরিমাণে দেবো তত কিন্তু খেতে টেস্টি লাগবে। এখানে আমি কোনো লঙ্কার গুঁড়ো এক্সট্রা ব্যবহার করিনি, কারণ চাটনির মধ্যেই লঙ্কা দেওয়া আছে। প্রত্যেকটা পাপড়ির ওপর ভালো করে আমি দিয়ে দিচ্ছি। এবার মিষ্টি মিষ্টি ফ্লেভার আনার জন্য একটুখানি দিয়ে দেবো টমেটো কেচাপ। টমেটো কেচাপটা দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে বেদানা দিয়ে দেবো ছড়িয়ে। বেদানার দানাগুলো এভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি আরেকটু জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে চাট মশলা। তারপরে দিয়ে দেবো ভাজা জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে এর ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। এতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো আসবে। এর ওপর থেকে আর একটুখানি বিট লবণ দিয়ে দেবো। একটা জিনিসই দিইনি, সেটা হচ্ছে ভুজিয়া। আমার খুব একটা পছন্দ না, তোমরা চাইলে কিন্তু এটা অবশ্যই দিও। এবার দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, খেতে তো অসম্ভব টেস্টি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানিও। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, খুবই একটা হেলদি রেসিপি। রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।